সাদা তিলে একাধিক প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ রয়েছে, তাই প্রতিদিনের খাবারে এই উপকরণটি ব্যবহার করলে শরীরের ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। ডায়াবেটিস নিয়ন্ত্রণেও অত্যন্ত কার্যকারী এই সাদা তিল। সাদা তিলে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক, ক্যালসিয়াম ও ফসফরাস, যা হাড় মজবুত করতে সাহায্য করে। নানান রকমের ঔষধি গুণ লুকিয়ে রয়েছে সাদা তিলে। এই সাদা তিল আবার রূপচর্চার জন্য অনেক পরিচিত। মুখের অবাঞ্ছিত দাগ মিটিয়ে সুস্থ স্বাভাবিক করে তোলে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাদা তেলের কার্যকারী ভূমিকা রয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি সুমাইয়া এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্লো আপ সুমাইয়া। আই হোপ সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এমন একটা জিনিসের উপকারিতা সম্পর্কে বলবো, তা হয়তো তোমরা অনেকে জানো না। এটি হচ্ছে সাদা তিল। এই সাদা তিল যে আমাদের শরীরের জন্য কতটা উপকারী তা জানলে তোমরা অবাক হয়ে যাবে। সাদা তিল খেলে কি হয়, এটিতে কি কি পুষ্টিগুণ আছে, তা সবকিছুই তোমাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করব। আশা করছি আমার আজকের এই ভিডিওটা তোমাদের অনেক বেশি উপকার আসবে। তো পুরো ভিডিওটা দেখার আগে যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর তোমরা যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো, তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবে। তো চলো আর কথা না বাড়িয়ে এখন আমরা সাদা তিলের উপকারিতা সম্পর্কে জেনে নিই। সাদা তিল শুধু খেতেই সুস্বাদু নয়, এটি উচ্চ রক্তচাপ দূর করে। এছাড়াও সাদা তিল হাড় শক্ত করতেও সাহায্য করে। বেশিরভাগ মানুষই তিলের নাড়ু খেতে পছন্দ করে এবং বিভিন্ন খাবারেও তিল ব্যবহার করে থাকে। কিন্তু সাদা তিলের উপকারিতা অনেকেই সঠিকভাবে জানে না। এতে রয়েছে বিভিন্ন রকমের ভিটামিন ও খনিজ উপাদান। তাই প্রতিদিন খাদ্য তালিকায় এই উপাদানটি থাকলে শরীরের বিশেষ উপকার পাওয়া যাবে। সাদা তিল ডায়াবেটিস নিয়ন্ত্রণেও কার্যকারী ভূমিকা পালন করে। এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। সাদা তিল নিয়মিত খেলে মুখের অবাঞ্ছিত দাগ মিটিয়ে ত্বককে সুস্থ স্বাভাবিক রাখে। এছাড়াও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাদা তিলের ভূমিকা অনেক। সাদা তিল আমাদের জন্য খুবই উপকারী। যুগ যুগ ধরে সারা বিশ্বে তিল চাষ হয়ে আসছে। তিল বীজ স্বাস্থ্যকর চর্বি, প্রোটিন, ভিটামিন বি, খনিজ, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্টের একটি চমৎকার এবং গুণমানের উৎস। আপনার পছন্দের বিভিন্ন খাবারের সাথে পর্যাপ্ত পরিমাণে তিলের বীজ ঘন ঘন সেবন করা আপনার স্বাস্থ্যের জন্য ভালো। তিলের বীজ অত্যন্ত পুষ্টিকর এবং আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় এটি একটি দুর্দান্ত সংযোজন হতে পারে। কিন্তু প্রতিদিন কতটুকু তিল খাওয়া উচিত? প্রতিদিন 1 থেকে 2 টেবিল চামচ করে খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এটি স্বাস্থ্যকর চর্বি, ফাইবার এবং প্রয়োজনীয় পুষ্টির একটি ভালো ভারসাম্য প্রদান করে। প্রতিদিন ঘুম থেকে উঠে খালি পেটে 1 চামচ ভাজা সাদা তিল চিবিয়ে খেতে পারেন। আবার সাদা তিলের নাড়ু প্রতিদিন বিকেলে নাস্তায় একটি করে খেতে পারেন, কিংবা বাদামের সঙ্গে সাদা তিলের পেস্ট তৈরি করেও খেতে পারেন। গরম ভাত কিংবা কুসুম গরম দুধের সাথে মিশিয়েও খেতে পারেন সাদা তিল। ফাইবারে সমৃদ্ধ স্বাস্থ্যকর পরিপাকতন্ত্রের জন্য আঁশ অপরিহার্য এবং তিল খাদ্য তালিকাগত আঁশের একটি চমৎকার উৎস। এই বীজগুলি নিয়মিত ব্যবহার অন্ত্রের স্বাস্থ্যকে সমর্থন করতে পারে, অন্ত্রের গতিবিধি নিয়ন্ত্রণ করতে পারে, এমনকি ওজন নিয়ন্ত্রণেও সহায়তা করতে পারে। সাদা তিলে থাকা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও ফসফরাস হাড়ের শক্তি ও গঠন বজায় রাখতে সাহায্য করে, যা হাড়ের ক্ষয় রোধ প্রতিরোধ করতে পারে। সাদা তিলের ফাইবার হজম প্রক্রিয়া উন্নত করতে এবং পুষ্টি শোষণ বাড়াতে সাহায্য করে, যা ওজন কমাতেও সহায়তা হতে পারে। সাদা তিল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এটি শরীরের শক্তির মাত্রা উন্নত করতে পারে। এতক্ষণ তো আমরা এই সাদা তিলের উপকারিতা সম্পর্কে জেনেছি। এই সাদা তিলের আবার কিছু অপকারিতাও রয়েছে। তো চলো এখন আমরা এই সাদা তিলের কিছু অপকারিতা সম্পর্কে জেনে নিই। সাদা তিল বেশি পরিমাণে খেলে কিছু অপকারিতা হতে পারে, যেমন অ্যালার্জির প্রতিক্রিয়া, যা কিছু মানুষের জন্য আজীবন স্থায়ী হতে পারে। এছাড়া অতিরিক্ত সাদা তিল খেলে রক্তের শর্করার মাত্রা কমে যেতে পারে এবং তিলের ফাইবারের
ব্যবহারের কারণে অ্যাপেন্ডিক্সের সমস্যা হতে পারে। সাদা তিলে উচ্চ ফ্যাট থাকে, তাই অতিরিক্ত খেলে ওজন বাড়তে পারে। কিছু ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে সাদা তিল খেলে পেট ফাঁপা বা অন্যান্য হজম সংক্রান্ত সমস্যা হতে পারে। যদি সাদা তেলের উপর নির্ভর করে অন্যান্য পুষ্টিকর খাবার কম খাওয়া হয় তবে শরীরের পুষ্টির অভাব হতে পারে। অতিরিক্ত সাদা তিল খেলে কিছু মানুষের গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, যেমন গ্যাস এবং পেট ব্যথা। সব ধরনের খাবারই পরিমিত পরিমাণে খাওয়া উচিত, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। তবে এই সাদা তিল কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অপকারিতা থেকে উপকারিতাটাই একটু বেশি। তো আমার আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই। আশা করছি আমার আজকের এই সাদা তেলের উপকারিতার ভিডিওটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি আমার আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা নেক্সট কিসের উপকারিতা সম্পর্কে জানতে চাও। আমি চেষ্টা করব তোমাদের সাথে সেটা শেয়ার করার। আর তোমরা যদি এখনো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, তাহলে আমি এমন আরো নতুন নতুন ভিডিও দিলে তোমরা সবার আগে পেয়ে যাবে। আর তোমরা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখেছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।